শেষ 48 ঘন্টায় জিও পলিটিক্সে ঠিক কী কী হয়েছে। আমাদের ডোনাল্ড ট্রাম্প শেষমেশ একটু ঠান্ডা হয়েছে, যদিও তিনি টুইট করে বলেছিলেন যে পুরো ইরানকে উড়িয়ে দেবেন, কিন্তু হঠাৎ করে তিনি মত পরিবর্তন করে নিলেন। নিশ্চয়ই তাকে কেউ বলেছে। তাই তিনি হঠাৎ করে মত পরিবর্তন করে বলেছেন আগামী 2 সপ্তাহ ইরানে আর কোনো বোমা পড়বে না। ট্রাম্পের দাবি তার সমস্ত মিশন সাকসেসফুল এবং তিনি দয়া করে সিজফায়ার করছেন ঠিকই, কিন্তু এটা কিন্তু যুদ্ধের শেষ নয়, এটা জাস্ট কথাবার্তার জন্য 2 সপ্তাহ সময় নেওয়ার। এদিকে ইরানে চলছে অন্য গল্প। ইরান সরকারের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছেন যে আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে আমেরিকার সাথে তাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে। তবে ইরানের লিডার খামেনি সাহেব সতর্ক করে বলেছেন যে এটা যুদ্ধ শেষ নয়, এটা জাস্ট ইন্টারভেল, সাময়িক বিরতি বলা যায়। ইরান তাদের 10 দফা দাবি নিয়ে অনড় অবস্থাতেই আছে। এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস মাত্র 10 মিনিটে লেবাননের 100টির বেশি টার্গেটকে একসাথে হামলা করেছে। বেইরুটের জনবহুল এলাকাগুলিতে এই হামলায় মোট 112 জন নিহত এবং 800 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার আর অস্ত্রাগারগুলিকে লক্ষ্য করে এই প্রিসিশন স্ট্রাইক চালিয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি হামলা হয়েছে সাধারণ মানুষের বাড়িঘর এবং ব্যস্ত জনবহুল এলাকাগুলিতে। এইবারে আসি চায়নাতে। বেজিং আর পাকিস্তান মিলে একটি বিশেষ 5 দফা শান্তি প্রস্তাব পেশ করেছে। চীন সরাসরি জানিয়েছে যে রাজনৈতিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এদিকে আমাদের দিল্লি এখনও সেফ সাইডে। একদিকে ইরান থেকে ভারতীয়দের পাত্তাড়ি গুটিয়ে দেশে ফেরার নির্দেশ তো বহাল আছেই, আবার অন্যদিকে ভারতের অস্ত্র রপ্তানি এখন এতটাই তুঙ্গে যে মনে হচ্ছে দুনিয়ার যেখানেই যা মিসাইল যাচ্ছে সবার গায়ে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। তোমার কি মনে হয় আগামী দিনে জিও পলিটিক্সে আর কি হতে পারে? কমেন্টে জানাও।